বাঁচাও, ভূত ভূত ধরছে। দাঁড়া, আজ তোকেই খেয়ে ফেলবো। ও বলছিল আমি নাকি পরের অমাবস্যায় শেষ। বাঁচাও, বাঁচাও আমাকে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাজনীল ভূত এফএমবিডি চ্যানেল থেকে রয়েছি আপনাদের সাথে আজকের সম্পূর্ণ গল্প জুড়ে। দেশ এবং প্রবাসের যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভূত এফএমবিডি চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগতম আজকের এই আকর্ষণীয় ভূতের গল্পের আসরে। আজকের ভূতের গল্পটি পাঠিয়েছেন রাশেদ ভাই। গল্পটি অনেক মজার এবং আকর্ষণীয়, তাই গল্পের একটি সেকেন্ডও টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম অনেক ভালো লাগবে। আপনারা যদি আমাদের মাঝে গল্প পাঠাতে চান তাহলে মেইল করুন rzNILBD@gmail.com। এই ইমেলে ইমেল করতে পারেন। আপনার গল্পটি যদি ভালো হয় আমরা অবশ্যই প্রচার করব। তো চলুন মূল গল্পে চলে যাই। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আজকের গল্পের নাম অমাবস্যা রাতের ভূত। ঘটনাটি ঘটেছিল 2017 সালে কচুয়া গ্রামে। রাশেদ ভাই যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে গল্পটি পড়ে শোনাচ্ছি। আমার নাম রাশেদ, আমি এখন ঢাকায় থাকি, ছোটখাটো একটা চাকরি করি। কিন্তু এই ঘটনাটি ঘটেছিল প্রায় 8 বছর আগে আমার নিজ গ্রাম কচুয়ায়। সেই সময়টা মনে পড়লে আজও কেমন জানি শরীর ঠান্ডা হয়ে যায়। সব কিছু ভুলতে পারি কিন্তু এই ঘটনাটা ভুলতে পারি না, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছিল এক অমাবস্যা রাতে। আমার চাচাতো ভাই মনির, সবার প্রিয় ছিল সে, খুবই ভালো মানুষ ছিল, কারো সাথে ঝামেলা করতো না। সেই ছেলেটাই এমন এক ঘটনার শিকার হয়েছিল যেটা আমি নিজের চোখে দেখেছি। আমাদের গ্রামটা খুবই শান্ত ছিল। চারপাশে ছিল ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো বাঁশঝাড় ছিল। গ্রামের পাশেই একটা পুরনো পরিত্যক্ত ঘর ছিল। লোকেরা বলতো ওখানে এক সময় একজন বিধবা মহিলা বসবাস করত একা। কেউ বলে সে নাকি রাতে কান্না করত, কেউ আবার বলে একাই নিজের জীবন নিজে শেষ করেছিল। কেউ আর ওই দিকে রাতের বেলা যেত না, বিশেষ করে অমাবস্যার রাতে। সেই রাতে মনির শহর থেকে ফিরছিল। বাস মিস করে সে পায়ে হেঁটে গ্রামের ভিতরের রাস্তায় আসছিল। আমাদের পাশের মোড় ঘুরতেই সেই পুরনো ঘরের দিকে যেতে হয়। আমি নিজে তখন চায়ের দোকানে বসা। মনিরকে ফোন করে বললাম, ভাই অন্ধকার হয়েছে, তুই ওই দিক দিয়ে যাস না। মনির হেসে বলল, আরে রাশেদ ভাই কি যে বলো তুমি, অন্ধকার হলে কি সমস্যা? আমাকে কি ভূতে ধরবে? আর ওইসব ভূত আমি বিশ্বাস করি না। এখন আমি ছোট নাকি? রাত প্রায় 8টা বাজে। মনির ফোন দিয়ে বলল, রাশেদ ভাই আমি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, পেছনে হাঁটার শব্দ শুনে মনে হইতাছে থামলে থামে, হাঁটলে হাঁটে, কেউ পিছনে আছে মনে হয়। আমি তখন একটু হাসি দিয়ে বলি, তুই ভয় পাইছস? সে তখন আর কিছু বলে না।
মাত্র কয়েক মিনিট পর হঠাৎ আমার ফোনে আবার কল আসে। এইবার মনিরের কণ্ঠ কাঁপতেছে, চিৎকার করতেছে, রাশেদ ভাই, আমারে কেউ পেছন থেকে টান দিছে, থাবা মারতেছে, আমি দৌড়াইতেছি। ওই অবস্থায় সে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসে। ঘেমে একেবারে ভিজে গেছে, শরীর কাঁপতেছে, মুখ শুকনো, চোখ কোঠরে ঢুকে গেছে। আমি তখন ওর পাশে দাঁড়িয়ে আছি। নিজ চোখে দেখলাম ওর পিছনের শার্টে এক পাশ ছেঁড়া, যেন কেউ আঁচড় দিয়ে টানছে। মনিরের মা মনিরকে পানি দিল। সে একদম চুপচাপ বসে থাকে, কিচ্ছু বলে না। রাত 2টা বাজে। মা ঘর থেকে চিৎকার করে উঠে আসে। মনিরের বিছানায় মহিলা দাঁড়িয়ে আছিল, সাদা কাপড়, লম্বা চুল, চোখে আগুনের মতন আলো। আমি ভাবলাম মা ভয় পেয়েছে, সে স্বপ্নে দেখছে। কিন্তু আমি নিজে যখন ঘরে ঢুকে দেখি, তখন দরজার পাশে পানি পড়া আর মেঝেতে পায়ের ছাপ, ছোটখাটো মহিলার মতন। আমরা মসজিদের হুজুরকে ডাকি, তিনি কোরআন শরীফ পড়ে পানি পড়া দেন। মনির কিছুটা ওই মুহূর্তে শান্ত হয়, কিন্তু সে একটা কথা বারবার বলে, ভাই, ও বলছিল এইবার বাঁচলি, কিন্তু পরের অমাবস্যায় আমি তোকে ছাড়ুম না। পরদিন সকালে আমরা আবার সেই হুজুরকে ডাকলাম, যিনি পানি পড়া দিয়েছিলেন। হুজুর এসে মনিরের দিকে কিছু সময় তাকিয়ে ভালো করে দেখলেন এবং বললেন, এটা শুধু ভয় না, এই ছেলেটার উপর নজর আছে, সে কোরআনের আয়াত সহ্য করতে পারছে না। তিনি মনিরকে 7 দিনের দোয়া পড়া দিলেন। কাঁসার থালায় দোয়া লিখে ঘরে টানিয়ে রাখতে বললেন। কিন্তু তিনি বললেন, পরের অমাবস্যা আসার আগে যদি মনিরের ভিতর শক্তি বাড়ানো না যায়, তাহলে আল্লাহ না করুক ঘটনা খারাপের দিকেই যেতে পারে। মনির বলল, সে এখন প্রতি রাতে একটা একই রকম স্বপ্ন দেখতেছে। একটা সাদা কাপড় পরা মহিলা, লম্বা চুল, চোখে আগুনের মতো লাল, আলো ঝলমল করে বারবার বলতেছে, তুই আমারে ডাইকা আনছস, আমি তোরে ছাড়ুম না, তোরে আমি নিয়া যামু। হঠাৎ করে মনিরের ঘরে একদিন লাল সিঁদুর, মহিলাদের মতো বড় বড় চুল পাওয়া গেল। বাড়ির সবাই দেখে অবাক, তারা আরো ভয় বেশি পাত পেতে লাগলো। বন্ধুরা, আপনাদের কারো সাথে বা আপনাদের কোনো পরিচিত মানুষের সাথে এমনটি কি ঘটেছিল কখনো? যদি ঘটে থাকে তাহলে কমেন্টস করে জানান। তো চলুন গল্পে ফিরে যাই। একদিন রাতে মনিরের মা দেখি রান্না করে কাঁদতেছে। জিজ্ঞেস করতেই বলে, কালকে রাতে দেখি কে যেন বারান্দায় দাঁড়িয়ে হাসতেছে। আমি দরজা খুলতেছি, এমন সময় সিঁড়ির উপরে একটা ঠান্ডা বাতাস শরীরে এসে ধাক্কা লাগলো। পরের অমাবস্যার 2 দিন আগেই হুজুর এসে একটা কথা বললেন, তোমরা সবাইকে জানাইয়া দাও, এই ছেলে আজ রাতে একা থাকতে হইব, ওর সাহস আর বিশ্বাসের পরীক্ষা দিতে হইব, ভয় পাইলে হইব না, ওর সাথে আমি থাকব, কিন্তু অনেক দূরে। আমরা কেউ কিছু বললাম না, মনিরও কিছু বলল না। তবে সে ঘর মুছল, জামা কাপড় পরিষ্কার করল, মাটির একটা পাথরের টুকরা রাখল, যেটা হুজুর দিয়েছিল। আমরা বুঝলাম সে নিজেই এখন একটা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। রাত ঠিক 11টা। ঘর একদম ঠান্ডা, হাওয়া বন্ধ, কিন্তু জানালার পর্দা কাঁপতেছে।
মনির চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ সে চোখ মেলে বলল, আসছে। ওই যে সেই সাদা কাপড় পরা ভূতটা আমার দিকে আসছে। আর তখন জানালার কাঁচ ভেঙে গেল, পড়ে গেল মাটিতে। শরীরের লোম ও মাথার চুল দাঁড়িয়ে গেল মনিরের। মনিরের ঘরের দরজায় একটা ছায়া ধীরে ধীরে ঘরে ঢুকতেছে। সাদা কাপড়, আগুনের মতো চোখ, হাসতেছে সেই অশরী হাসি। আমি তোকে ছাড়বো না মনির, তোকে আজ আমি নিয়েই যাব। এমন শব্দটাই মনির করছিল তার মুখ দিয়ে। ওই ভূতটি মনিরকে বলতেছে, এইবার তোর পলানোর রাস্তা নাই রে মনির, আজকে তোকে আমি ছাড়বো না। মনিরই তখন সাহস করে বলল, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই যেই জগতে থাকস আমি আল্লাহর জিকির কইরা তোরে সেই জগতে পাঠাইয়া দেব। মনির কোরআন তেলাওয়াত শুরু করতে থাকে। কোরআন তেলাওয়াত শোনার পর ছায়াটা কাঁপতে থাকে। মেঝেতে আগুনের মতো কিছু গড়িয়ে পড়ে, আর ওই ভূতটি চিৎকার করে ওঠে, তুই জিতলি মনির, তুই জিতলি, কিন্তু তুই ভাবিস না তুই একবারে জিতে গেছিস। আমি আবার আসব, আবার, মনে রাখিস। আর সেইবার কেউ তোকে আমার কাছ থেকে ফিরিয়ে রাখতে পারবো না। আর হঠাৎ সব চুপচাপ। ঘর ঠান্ডা, জানালা বন্ধ। মনির মাটিতে পড়ে আছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। মনিরের জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলল, আমি তাকে চোখে দেখেছি ভাই, সে আমাকে নিতে এসেছিল। সে বলে গেছে সুযোগ পেলে আমাকে নিয়ে যাবেই এবং মেরে ফেলবে, কেউ আমাকে ফেরাতে পারবে না। সেই ঘটনার পর আর কখনো মনির রাতে একা থাকেনি। বাড়িতে প্রতি অমাবস্যায় কোরআন তেলাওয়াত হয়। হুজুর বলেন, মনির ওই ভূতটি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং দোয়া দরুদ পড়বে। আমরা এখনো ওই পরিত্যক্ত ঘরের পাশে যাই না। মনির এখনো মাঝে মাঝে গভীর রাতে চিৎকার দিয়ে ওঠে, আসিস না, আসিস না, আমি তো কইছিলাম আর আসিস না। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি এখনই কমেন্টস করে জানান এবং ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সামনের গল্পগুলো আরও ভয়াবহ এবং সুন্দর সুন্দর গল্প আসতে চলেছে। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে রাখুন, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে আপনি দেখতে পাবেন। প্রতি শুক্রবার, রবিবার, বুধবার রাত ঠিক 9:30 আমাদের চ্যানেলে নতুন নতুন ভূতের এবং বাস্তব গল্পগুলো আপলোড করা হয়। আমি আপনাদের বন্ধু রাজনীল আজকের মতো বিদায় নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, কখনোই কোনো পরিত্যক্ত ঘর অন্ধকারে একা চলাচল করবেন না। ভূত এফএমবিডি চ্যানেল থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবার মাঝ থেকে। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। টাটা।